বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমার বড় মেয়ের পড়া আছে, যার কারণে দিয়ার আম্মু ভাবি নাস্তা পাঠিয়েছে ছাড়ের জন্যে। আর কি নাস্তা পাঠিয়েছে সেটা দেখাবো। তো এটা রোল পাঠিয়েছে, আর এই রোলটা আমার মেয়ে এটা দেখার সাথে সাথে তারটা খাওয়া শেষ। তো ভাবি পাঠাক আর যেই পাঠাক সবসময় আমার ছোটো মেয়ের জন্য আমাদের জন্য নাস্তা পাঠায়। তো আজকের নাস্তাতেও কিন্তু আরিশা জন্য আছে বরাদ্দ, এবং আরিশা এই যে খোলা মাত্রই গরম গরম খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যেই নাস্তা পাঠাক না কেন ছাড়দের জন্যে, সেটা শুধুমাত্র আরিশাই গরম গরম খেতে পারে, তাছাড়া অন্য স্টুডেন্টরা আর খেতে পারে না। কারণ ছাড়ে পড়তে পড়তে যখন আমি নাস্তা দিই ততক্ষণে নাস্তা ঠান্ডা পানি হয়ে যায়, আর খেয়েও মজা পায় না, শুধু মজা পায় আরিশা। আর আরিশার এসব ভাজা পোড়া নাস্তা খুবই পছন্দ। তবে আরিশার শরীরটা বেশি একটা ভালো নেই। গতকাল রাতে প্রচণ্ড মেরুদণ্ডের মধ্যে ব্যথা করেছে, কোমরে ব্যথা করেছে। খুবই টেনশন হয়েছে যে কেন এত ব্যথা। তারপরে ভাগ্নির কাছ থেকে ওষুধ লিখে নিয়ে আবার ওষুধ কিনে খাইয়েছি, এর জন্যে মনটা ভালো নেই। তাছাড়া কালকে তো জানেন অনেকেই যে আমার হাজব্যান্ড মারা যাওয়ার 1 বছর পূর্তি হলো কাল। তো এই 1 বছর যে কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমি জানি। কি ভয়াবহ কষ্ট, প্রতি পদক্ষেপে ভয়, প্রতি পদক্ষেপে কাটার মতো অবস্থা। যেদিকে পা রাখি সেদিকেই মনে হয় কাটা। আর যা জীবনে কখনো করিনি, এখানে যাওয়া সেখানে যাওয়া এই সেই করা, অনেক দায়িত্ব। আর আমি আগেও বলেছি যে ছেলে মানুষের কাজগুলো মেয়ে মানুষের করা খুবই কষ্ট হয়ে যায়। তো এইটা শুধু এই জিনিস না, এই একটা বছরে যে মানে আমি জীবনে কখনো কোনো দিন যে এইরকম দায়িত্ব, এরকম সব কিছুর দায়ভার আমার এইরকম পড়বে কখনো চিন্তাই করিনি। তো কপাল খারাপ, কি আর করা, এই সব কিছুই আমার পোহাতে হয়। আর এই একটা বছর আমি হাঁপিয়ে উঠেছি, আমি মনে হচ্ছে আর পারছি না, কি করব। তো অনেকেই হয়তো বা আমার দেখেন উপরে, হ্যাঁ ভালো চলতে পারছি, সব ঠিক আছে, কিন্তু আমার ভিতরে যে কি হচ্ছে সেটা শুধু আমিই জানি। মাঝে মাঝে মনে হয় আর পারছি না, ছেড়ে দাও। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ।